الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, প্রিয় তালিবুল ইলম ভাইরা, আমাদের মাদ্রাসায় 1447 হিজরি 2025 ইং শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলার রহমতে আমরা কি শেষ করেছি, তাই না? আপনারা সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সুস্থতার সাথে, সুন্দরভাবে। আপনারাও কি ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, তাই না? তো এখন পরীক্ষার পরবর্তী সব প্রতিষ্ঠানেই সাময়িক কী করা হয়, ছুটি ঘোষণা করা হয়। যে পরীক্ষার আগে অনেক মেহনত পরিশ্রম করছেন, পরীক্ষার পরে সাময়িক ছুটি ঘোষণা করা হয়, একটু বাসা বাড়িতে যাওয়ার জন্যে, পিতামাতার সাথে সাক্ষাৎ করার জন্যে, তাই না? একটু অবকাশ যাপন করার জন্যে, সেই জন্য কি ছুটি ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতা ইনশাল্লাহ আজকে আমাদের এই পর্যায়ে আপনাদের সামনে ছুটি ঘোষণা করা হবে, ঠিক আছে? কিন্তু তার আগে প্রতিবারের মতো এবারও ছুটি ঘোষণার পূর্ব মুহূর্তে আপনাদের সাথে বসলাম আপনাদেরকে কিছু নসিহত করার জন্যে। কি নসিহত? যে আপনারা বাসায় গিয়ে কি করবেন, কিভাবে চলবেন, কিভাবে সেই দিনগুলো অতিবাহিত করবেন, পার করবেন। হ্যাঁ, এইগুলো বলার জন্যেই বসানো হয়েছে ছুটির আগ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ নসিহত ইনশাআল্লাহ। কথা লম্বা করব না, সংক্ষিপ্তভাবে বলবো। সেটা হলো, দেখেন তালিবুল ইলম ভাইরা, আপনারা আমাদের অনেক প্রিয়, অনেক মহব্বতের, আপনারা আমাদের কলিজার টুকরা। আপনারা আছেন বিদায় মাদ্রাসা আছে, আপনারা অনেক দামি, আল্লাহ তাআলার অনেক মহব্বতের, এবং আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত নিকটবর্তী বান্দা। কারণ কি, যারা ইলমে দ্বীন শিখার জন্যে আল্লাহর রাস্তায় চলে আসে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। বুঝা আসছে? এই যে আজকে ইলমে দ্বীনের রাস্তায় আছেন, যদি এই রাস্তায় মারা যান, আপনি কি হয়ে যাবেন? শহীদ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? শহীদ হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে, পছন্দ করে, বাছাই করে, কি করে? বাছাই করে। আরও তো আপনাদের অনেক সাথী ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল, ছিল না? এখনো আছে না? কেউ স্কুলে পড়তেছে, কেউ আলিয়াতে পড়তেছে, কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে ঘোরাফেরা করতেছে, কেউ বিভিন্ন কাজে যুক্ত হয়ে গেছে, কেউ নষ্ট হয়ে গেছে, আছে কি না? তো আল্লাহ তাআলা এই সমস্ত বাচ্চাদের মধ্য থেকে বাছাই করে, সমস্ত মানুষদের মধ্য থেকে বাছাই করে, পছন্দ করে, মহব্বত করে আপনাদেরকে মাদ্রাসায় নিয়ে এসেছেন ইলমে দ্বীন শিখানোর জন্যে। আপনারা যেন ইলমে দ্বীন শিখতে পারেন, সেই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে ইলমে দ্বীন শিখার জন্য বাছাই করেছেন, পছন্দ করেছেন। বলে আলহামদুলিল্লাহ। যেটা বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া বেশি আদায় করতে হয়। যাই হোক, সেই জন্য আল্লাহ তাআলার বাছাইকৃত বান্দা হচ্ছেন আপনারা। তার মানে আপনারা অনেক দামি, আপনারা অনেক কি দামি। কেমন দামি? আপনাদের জন্য মানুষ কি করে? আমাদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন, তাই না? আপনাদেরকে ডাক দিয়ে বলেন যে এই একটু দোয়া করিও, তাই না? ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, আপনার সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা সহ সমস্ত মাখলুকাতগুলি
যারা ইলমে দ্বীনের রাস্তায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহর ইলম শিখে ওই রাস্তার মধ্যে বিদ্যমান, ওই অবস্থায় তাদের জন্য কুল মাখলুকাত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে? আপনার এত দামি, বিস্তারিত বলতে অনেক সময় লাগবে। আমি যে হাদিস বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে পৃথিবীর মধ্যে যত মানুষগুলো আছে, যত শ্রেণী বিন্যাসের মানুষ আছে, তাদের মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ হলো ওই বান্দারা, আমার ওই উম্মতগুলো, যারা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শেখায়। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কোরআনে কারীম শিখে, কোরআনে কারীমের ইলম শিখে এবং কোরআনে কারীমের ইলম শিক্ষা করায়, শিক্ষাদান করে, কোরআনে কারীম শিখায়, এরা হচ্ছে কি সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে আল্লাহ তাআলা দামি বানানোর জন্য, দামি এই সার্টিফিকেট, এই ঘোষণা দেওয়ার জন্য গোটা উম্মতদের মধ্যে থেকে বাছাই করে আপনাদেরকে মাদ্রাসা মাহওয়ালে এই পরিবেশে নিয়ে এসেছেন। এই জন্য জোরে বলেন আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক। সেই জন্য এই যে আপনাদেরকে আল্লাহ তাআলা দামি বানাই দিলেন, এই দামটাকে ধরে রাখতে হবে কিনা? ধরে রাখতে হবে কিনা? কেউ যদি দামি হয়, দামি হওয়ার পর সে যদি তার দামটাকে ধরে রাখতে না পারে, তাহলে তার মান সম্মান থাকে? থাকে না। সেই জন্য ধরেন কথার কথা, আমি এখন আপনাদের বড় ওস্তাদ, আমার একটা সম্মান আছে না আপনাদের কাছে, দাম আছে না? এখন আমি যদি এই সব কিছু বাদ দিয়া একটা বাচ্চা ছেলের মতো, নষ্ট একটা ছেলের মতো যদি আমি যেখানে সেখানে যা ইচ্ছে তাই বলি, তাহলে আমার কি ওয়েট বা আমার দাম থাকবে? থাকবে না। ঠিক তদ্রুপ আপনারা তালিবুল ইলম, আপনাদেরকে মাদ্রাসার মাহওয়ালে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আপনাদেরকে দামি বানিয়েছেন। আপনাদের এই দামির দামটাকে ধরে রাখতে হবে, মূল্যায়ন করতে হবে। বুঝাচ্ছে কথা? সেটা কিভাবে করবেন? সেটা কিভাবে করবেন? মাদ্রাসার ভিতরে আপনারা ছিলেন, আপনারা কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত আপনাদের ছিল, নামাজ পড়তেন, সুন্নাতের পাবন্দি করতেন, মিথ্যা কথা বলতেন না, কোনো গুনাহ করতেন না। এখন আপনাদেরকে আমরা ছুটি দিয়ে দিব, ছেড়ে দিব। এখন যদি বাসায় গিয়ে আপনি আপনার যেই দামির যে সার্টিফিকেট, এটাকে আপনি যদি কি করেন? নষ্ট করে দেন, আপনি যদি আপনাকে অবমূল্যায়ন করেন, তাহলে এর থেকে দুঃখ কিছুই নাই। আপনি যদি বাসায় গিয়ে যাওয়ার পরে আপনার লেবাস, সুরত ছেড়ে দেন, কোরআনে কারীম থেকে জুদা হয়ে যান, এরপরে আপনি যদি মানে ভালো ছেলেদের সাথে না মিশে মন্দ ছেলেদের সাথে মিশেন, যেখানে সেখানে ঘোরাফেরা করেন, গুনাহের মধ্যে লিপ্ত হন, তাহলে আপনার দামটা আপনি রাখতে পারলেন না। আপনি কি করতে পারলেন না? আপনার দামটা আপনি রাখতে পারলেন না। আর এটাই আপনার জন্য, আমাদের জন্য অনেক কি দুর্ভাগ্যের বিষয়। সেই জন্য আমার তালিবুল ইলম ভাইরা, যখন মাদ্রাসা ছুটি দেওয়া হয়, নসিহত গুরুত্বপূর্ণ কয়েকটা। হ্যাঁ, আমাদের আশঙ্কা এটা হয়, না জেনে বাসায় যাওয়ার পরে কোন ছেলেটা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, কোন ছেলেটা বেআমল হয়ে যায়, কোন ছেলেটা কোরআন থেকে জুদা হয়ে যায়, কোন ছেলেটা ইলমে দ্বীন থেকে মাহরুম হয়ে যায়। এটা কি লাগে? ভয় লাগে। কি লাগে? ভয় লাগে, আশঙ্কা লাগে। সেই জন্যেই যাওয়ার সময় হৃদয় গ্রাহী কিছু নসিহত করে দেই, যাতে করে দিলের মধ্যে গাঁথে বাসায় গিয়ে সেভাবে আমল করতে পারেন। বুঝে আসছে তো? দেখেন, বর্তমান জমানা খুবই খারাপ। বর্তমান জমানা কি? খুবই খারাপ, নষ্ট, ভ্রষ্ট, গন্দেগি, নোংরা পরিবেশ, গুনাহ আর গুনাহ। এই যে মাদ্রাসা মাহওয়ালে আপনারা ছিলেন, এই পরিবেশের ভিতরে আপনারা বলেন তো, আপনারা না চাইলেও নামাজ পড়তে হতো, না চাইলেও কোরআন পড়তে হতো, না চাইলেও আপনার এখানে সুন্নতের পাবন্দি করা লাগতো, ঠিক কিনা? গুনাহ করতে পারতেন না, বেয়াদবি করতে পারতেন না, যখন ইচ্ছা তখন গিয়ে যেথায় সেথায় ঘোরাফেরা করতে পারতেন না, ঠিক না? একটা সুশৃঙ্খল সুন্দর পরিবেশে, আমলি পরিবেশে, গুনাহ মুক্ত পরিবেশে আপনারা ছিলেন।
কিন্তু যখন বাবারা এখান থেকে বের হয়ে যাবেন, এই গেটটা মানে পাস করে আপনারা যখন বাইরে যাবেন, তখনই দেখবেন চতুর্দিকে গুনার গুনাহ, গুনার গুনাহ। তখন আপনার মনটা গুনাহের দিকে ধাবিত হতে চাইবে। সেই জন্যে এই গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে না পারি, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। এই যে ইলমে আমলের যে নূর, আল্লাহর মারিফাতের যে মুহাব্বতের একটা নূর, হ্যাঁ, আলোকবর্তিকা, এটা থাকবে না। এই যে এখন লাইট জ্বলতেছে, এখন যদি কারেন্ট চলে যায়, লাইট বন্ধ হয়ে যাবে না? অন্ধকার আসবে না? আপনার দিলের ভিতরে কোরআনে কারিমের যেই নূর পয়দা হয়েছে, আল্লাহর মারিফাতের আমলের যে নূর পয়দা হয়েছে, এটা একটা আলোকবর্তিকা আলো। যদি এটা আপনি কি করেন, পিছনে ফেলে দিয়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান, বাতি ফিউজ যেমন হয়ে যায়, আপনার দিলের ভিতরে নূরটাও তেমন কি চলে যাবে। কি হয়ে যাবে? চলে যাবে। আপনার ভিতরে গন্দেগি, গুমরাহি এবং গুনাহের ইচ্ছা জাগ্রত হবে। তখন কি হয়ে যাবেন? আস্তে আস্তে শয়তান আপনাকে ধোঁকা দিয়ে ইলম থেকে মাহরুম করে দিবে। বুঝে আসছে? যাই হোক, সেই জন্য গুনাহ থেকে কি করতে হবে? বাঁচতে হবে। কি করতে হবে বলেন সবাই? গুনাহ থেকে কি করতে হবে? বাঁচতে হবে। সেই জন্য আমরা ছুটি দেওয়ার পরে আমরা এই প্রতিজ্ঞা করব যে নফস, শয়তান, বন্ধু বান্ধব কোনো কিছু যেন আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে গুনাহের দিকে ধাবিত করতে না পারে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সেই জন্য কথা খুব সংক্ষেপে বলতেছি। এবার খেয়াল করেন, 1 নম্বরে আপনারা বাড়িতে যাওয়ার পরে আপনাদের প্রধানতম এবং যে মূল কাজ, সেটা হলো একদিক থেকে আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমন নির্দেশনা, আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যেমন 1 নম্বর কাজ, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ওস্তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি সেই নির্দেশনা 1 নম্বর কাজ হলো বাড়িতে গিয়ে আমাদের উপরে দৈনন্দিন 5 ওয়াক্ত যে ফরজ নামাজ আছে, সেই ফরজ নামাজ জামাতের সাথে দৈনন্দিন 5 ওয়াক্ত মসজিদে গিয়ে আদায় করতেই হবে। আদায় করতেই হবে ইনশাআল্লাহ। বুঝে আসছে তো? তাহলে বলেন, আমাকে শোনান, 1 নম্বরে বাড়ি থেকে আপনাদের কি কাজ কি করতে হবে বলেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কি করতে হবে? উনি বলতেছে সালাম দিতে হবে। আপনি কি শুনেছেন এতক্ষণ? উনি বলতেছে 1 নম্বরে সালাম দিতে হবে। ভালো করে শুনেন। যাই হোক, কি বললাম? 1 নম্বরে আমাদের কাজ হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতেই ইনশাআল্লাহ। যদি এই একটা আমল যদি ধরে রাখতে পারেন, ঘরে বাহিরে, মসজিদে, মাদ্রাসায়, সফরে, হাজারে, দেশে বিদেশে, গাড়িতে বাড়িতে, সর্ব জায়গায় আল্লাহ তাআলার এই হুকুমটা যদি আপনি পালন করতে পারেন এবং আপনার জীবনের থেকে বেশি মূল্যবান মনে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা শয়তান আপনাকে ধোঁকা দিয়ে গোমরা করতে পারবে না ইনশাআল্লাহ। সেই জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমাদের পক্ষ থেকে নির্দেশ, আমার পক্ষ থেকে নির্দেশ, 1 নম্বরে আপনাদের প্রতি যে আমল, যে কাজ বাসায় গিয়ে করবেন, সেটা হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতেই ইনশাআল্লাহ। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, সংক্ষিপ্তভাবে বলছি। 2 নম্বর যে নসিহত, 2 নম্বর যে নির্দেশনা, 2 নম্বর যে হুকুম আদেশ আপনাদেরকে দিচ্ছি আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, বাড়িতে গিয়ে আপনারা আপনাদের পিতা এবং মাতার খেদমত করবেন। কি করবেন? যারা বলেন কি করবেন? পিতা মাতার খেদমত করবেন। বাবা এবং মা অত্যন্ত মূল্যবান মহাসম্পদ। অত্যন্ত মূল্যবান কি মহাসম্পদ। যাদের বাবা আছে, মা আছে, তাদের জীবনের সব কিছুই আছে। যাদের বাবা নাই, মা নাই, তাদের জীবনের
কোনো কিছুই নাই। বুঝে আসছে কথা? বাবা মা হলো বটবৃক্ষের ছায়ার মতো। কিসের মতো? বটবৃক্ষের ছায়ার মতো। ধরেন এই যে এখন আপনার যে ঘরে আছেন, এখন বাইরে বৃষ্টি পড়তেছে না? পড়তেছে কিনা? কিন্তু চাল আছে বিদায় আপনারা বৃষ্টি থেকে রক্ষা পাচ্ছেন, পাচ্ছেন কিনা? এখন যদি চালটা না থাকে তাহলে এখানে বৃষ্টি পড়বে না? পড়বে কিনা? ঠিক তদ্রূপ বাবা মা এরকম চালের মতো, ছায়ার মতো। আপনার বাবা মা আছে বিদায় আপনার অনেক অসুবিধা সুবিধায় পরিণত হয়েছে, অনেক দুর্ঘটনা থেকে আপনি বাঁচতে পারতেছেন, আপনার পরিচয় দিতে পারছেন। কিন্তু যখন বাবা মা না থাকবে, আপনার মাথার উপর থেকে ছায়াটা চলে যাবে, চালটা চলে যাবে, তখন বিপদ আপদ মুসিবত, অনেক দুঃখ কষ্ট দুর্দশা, কত কিছু আপনাকে গ্রাস করবে। তখন দেখবেন বাবা মার জন্য অনেক আফসোস করবেন। সেজন্য বাবা মা থাকতে বাবা মার কি করতে হবে? কদর করতে হবে। আলহামদুলিল্লাহ, যাদের বাবা মা বেঁচে আছেন আপনাদের জন্য শুকরিয়া, সৌভাগ্য। আপনাদের ঘরে জান্নাত আছে। কি আছে? আপনার ঘরে কি আছে? জান্নাত আছে। আর আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহা, যে তোমার মায়ের নিচে তোমার সন্তানের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি, আমার তাহলে বললাম ভাইয়েরা খেয়াল করেন, কেউ যদি একবার রহমতের দৃষ্টিতে মার চেহারার দিকে তাকায়, হায় আমি যখন ছোট ছিলাম আমার মা কত কষ্ট করেছে, মা মানে প্রস্রাবের বিছানায় শুয়ে আমাকে সুন্দর বিছানায় শোয়াইছে, মা আমার প্রস্রাব পায়খানা মুছে দিছে, মা রাতকে রাত ঘুমায় নাই, আমি যেন কষ্ট পাই সেই জন্য তার আরামের ঘুমকে হারাম করছে। 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে, এরপরে আমাকে 2 বছর 2.5 বছর বুকে দুধ পান করিয়েছে, এইভাবে তিলে 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 নিজেকে শেষ করে দিয়ে আমাকে লালন পালন করেছে। সন্তান যখন এগুলো চিন্তা করে মার চেহারার দিকে তাকায়, আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন, আমার মার হায়াতে বরকত দান করেন, হ্যাঁ, এবং আমার মা আমার জন্য মহান নিয়ামত। এই রহমতের দৃষ্টিতে মার চেহারার দিকে যখন তাকায়, তখন ওই সন্তানের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা নিঃসন্দেহে কবুল হজের সওয়াব দেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মাদ্রাসার তালেবুল ইলমদের সব থেকে বেশি আনুগত্যশীল, মমতাশীল এবং মোহাব্বতের হতে হবে তার কাছে তার পিতা এবং মাতা। বুঝে আসছে তো? আমি তো প্রায় সময় আপনাদেরকে এই কথাটা বলি, আজকেও বলে দিই। সেটা হচ্ছে আপনাদের জীবনে 2টা সার্টিফিকেট নেবেন। কয়টা? লিখিত সার্টিফিকেট নয়, সেটা হচ্ছে মৌখিক এবং আদর্শিক সার্টিফিকেট। সেটা 1 নম্বর হচ্ছে যে আপনার জীবন যেন এরকম হয়, আপনার পিতামাতা যেন বলে যে আমার এই সন্তানের প্রতি আমার কোনো কষ্ট নাই। কি নাই? আমার এই সন্তানের প্রতি আমার কোনো কষ্ট নাই, তার প্রতি আমি সন্তুষ্ট, খুশি। আপনি যেন বুক ফুলিয়ে হাত রেখে বলতে পারেন যে আমার বাবা এবং মার কোনো কষ্ট আমার প্রতি নাই। মরে গেলেও যেন বলতে পারেন যে আমার একটা জীবনের হাসিল আমি করেছি, আর কিছু না পারি অথবা পারি, একটা জিনিস হাসিল করেছি, সেটা হলো আমার পিতামাতার সন্তুষ্ট আমি অর্জন করেছি। আমার পিতামাতার কোনো ক্রোধ, রাগ, গোসা, হ্যাঁ, অসন্তুষ্টি আমার প্রতি নাই। এটা আমার জন্য বড় একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা অর্জন করবেন। যদি করতে পারেন, আল্লাহর কসম আপনার জিন্দেগিতে বরকত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা আমার? 2 নম্বরে, যেখানে যে প্রতিষ্ঠানে যে মাদ্রাসায় পড়বেন, শুরু থেকে নিয়ে একেবারে আলিম হওয়া পর্যন্ত, ওইখানে ওই মাদ্রাসা ওই প্রতিষ্ঠানের সকল আসাদায়ে কেরাম যেন আপনার প্রতি সন্তুষ্ট থাকে। সকল ওস্তাদরা যেন বলে মাশাআল্লাহ এই ছেলেটা অনেক ভালো, এই ছেলেটা আদব ওয়ালা, আখলাক ওয়ালা, বেয়াদব না, তার প্রতি আমাদের কোনো কষ্ট নাই। আপনিও যেন মুখ ফুলায় বলতে পারেন আমি যত মাদ্রাসায় পড়াশোনা করেছি, যত ওস্তাদদের কাছে পড়েছি, কোনো ওস্তাদের কোনো কষ্ট, কোনো ক্ষোভ, কোনো রাগ আমার প্রতি নাই, সকলেই খুশি ছিল। এভাবে বুকে হাত রেখে যেন বলতে পারেন। যদি এই কথাটা বলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি যে কর্মে থাকেন না কেন, সেই কর্মে আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবে, আপনার সম্মান বাড়ায় দেবে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই 2টা সার্টিফিকেট অর্জন করবেন। একটা হলো পিতা মাতার সন্তুষ্টির সার্টিফিকেট, আর একটা হলো ওস্তাদদের সন্তুষ্টির কি সার্টিফিকেট। পারবেন তো ইনশাআল্লাহ?
পারবেন ইনশাআল্লাহ? সেজন্য ইনশাআল্লাহ 2 নাম্বার যে নসিহত আপনাদের মধ্যে, 2 নাম্বার যে আমাদের নির্দেশনা, আমার নির্দেশনা বাসায় গিয়ে, সেটা হলো অবশ্যই 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 পিতামাতার কি করবেন? খেদমত করবেন। কি করবেন? জোরে বলেন, কি করবেন? খেদমত করবেন। 2 নম্বরে পিতামাতার কথার অবাধ্যচরণ করবেন না, তাদের বিরক্তির কারণ হবেন না। খবরদার, কেউ যেন তাদের সাথে বেয়াদবি করবেন না। বুঝে আসছে? অনেক সময় শোনা যায়, বলে হুজুর ছেলেটা বাসায় গিয়ে কথা শোনে না, খেলতে চলে গেছে, খাওয়ার কোনো খবর নাই, ডাকতেছি আসে না। এই যে পিতামাতা একটা বিরক্তি, নামাজের সময় খবর থাকে না, তাহলে আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন বাবা মা, আপনি আপনার মার জন্য কষ্টের কারণ হয়ে গেলেন, এটা আপনার জন্য বড় ক্ষতি হয়ে যাবে। সেজন্য কি করবেন? সবাই পিতামাতার কি নেবেন? দোয়া নেবেন। কি নেবেন? দোয়া নেবেন। আপনি যদি পিতামাতার কথা শুনে তাকে সন্তুষ্ট করে, খুশি করে, খেদমত করে, তার অগোচরে একটু দোয়া নিতে পারেন, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে মা হাত তুলে দিচ্ছে, আল্লাহ আপনি আমার সন্তানকে হক্কানি, রব্বানি, হাফেজ, আলেম বানায় দেন, আল্লাহ ওয়ালা বুজুর্গ বানায় দেন, যুগ শ্রেষ্ঠ ওলি বানায় দেন। দেখবেন আপনার মার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে আপনাকেও বাইজিদ বোস্তামির মতো বানাই দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা? সেই জন্য ইনশাআল্লাহ 2 নাম্বার পিতামাতার খেদমত করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন, রূঢ় খারাপ আচরণ করবেন না, তাদের অসন্তুষ্টির কারণ হবেন না। মন থাকবে ইনশাআল্লাহ? মন থাকবে ইনশাআল্লাহ? এটা হলো 2 নাম্বার নসিহত। 3 নাম্বার নসিহত, নির্দেশনা, ভালো করে খেয়াল করেন, সেটা হলো বাসায় যাওয়ার পরে আপনারা এই কয়েকদিন যেই ইলম আমলের সাথে যুক্ত ছিলেন, সংযুক্ত ছিলেন, যে পড়াশোনার চর্চায় ছিলেন, সেই পড়াশোনার চর্চাগুলো বাসায় গিয়ে অব্যাহত রাখতে হবে। এখানে যেমন 24 ঘন্টা পড়তেন, দিন রাত পড়তেন, অত পড়া দরকার নাই। বাকি কমপক্ষে সকাল এবং সন্ধ্যায় কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলা চর্চা করতে হবে। বুঝে আসছে কথা? যেমন হেফজখানা ছেলেরা কমপক্ষে সকাল এবং সন্ধ্যায় 5 পারা তেলাওয়াত করুন। কয় পারা? জোরে বলেন, কয় পারা? আরো জোরে বলেন, কয় পারা? দৈনন্দিন কমপক্ষে সকাল এবং সন্ধ্যায় মিলিয়ে 5 থেকে 6 পারা তেলাওয়াত করতেই হবে। এটা হিসাব নেওয়া হবে। এর মধ্যে কারো কমতি পাওয়া গেলে কঠোর শাস্তি হবে এবং কঠিন ব্যবস্থা নেওয়া হবে। খেয়াল রাখবেন, স্বাচ্ছন্দ্য বলা যাবে না, পাড়াগুলো কাঁচা হইতে পারবে না, পিছনের পাড়া বলা যাবে না। এটা কি রাখতে হবে? চর্চা রাখতে হবে। সেজন্য অবশ্যই বাসায় গিয়ে হেফজখানা ছেলেরা যারা আছেন, আপনারা অবশ্যই ফজরের পরে এবং মাগরিবের পরে এই 2 টাইমে কমপক্ষে 5 থেকে 6 পারা তেলাওয়াত করতেই জোরে বলেন, কত পারা তেলাওয়াত করতে হবে? অবশ্যই না তো, কত পারা? 5 থেকে 6 পারা তেলাওয়াত করতেই হবে। বুঝে আসছে ইনশাআল্লাহ? আর নাজারা যারা আছেন তারাও প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কমপক্ষে আপনার 4 পারা, কয় পারা? 4 পারা তেলাওয়াত করতেই হবে। 2 করে 4 পারা তেলাওয়াত করতেই হবে। যদি এর ব্যতিক্রম হয় শাস্তি হবে। নুরানি ছেলে যারা আছেন, মক্তবে যারা আছেন, আপনারা আপনাদের কায়দা যতটুকু পড়ছেন প্রতিদিন একবার করে শেষ করবেন। প্রতিদিন একবার করে কি করবেন? শেষ করবেন পিছন থেকে। এরপরে দোয়া, মাসালা, হাদিস, মাসনুন দোয়া, এগুলো আছে না, এগুলো ফজরের পরে দাদির সাথে বসে, মাগরিবের পরে মায়ের কাছে বসে শোনাবেন, পড়বেন। তাহলে দেখবেন আপনার দাদিও খুশি হবে, নানিও খুশি হবে, মাও খুশি হবে, দোয়াও দিবে। ঠিক কিনা? আর হাতের লেখা লিখবেন। কি লিখবেন? হাতের লেখা লিখবেন, বইগুলো পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আর সকালে মক্তবে যাওয়ার চেষ্টা করবেন। যেহেতু মক্তব আছে, আপনারা ছোট আছেন, মক্তবে গিয়ে কায়দা পড়বেন, ইমাম সাহেবকে শোনাবেন। তারপর হুজুর বলবে যে মাশাআল্লাহ ওই মাদ্রাসায় কি ভালো পড়াশোনা হচ্ছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মন থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আপনাদের জন্য 3 নম্বর যে নসিহত, সেটা হলো কি, বাসায় গিয়ে প্রত্যেকে পড়াশোনাগুলো 2 টাইম সকাল সন্ধ্যা করতেই হবে, পড়তেই
হবে, এটা কোনো ছাড় দেওয়া হবে না এই ব্যাপারে, মন থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, অন্য সময় আপনি খেলাধুলা করেন, বেড়াইতে যান, হাঁটতে যান, ঘুরতে যান, সমস্যা নেই, কিন্তু এই 2 টাইমে আপনাকে পড়াশোনা করতেই হবে, মন থাকবে তো। 4 নম্বর নসিহত এবং গুরুত্বপূর্ণ নসিহত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা খুবই আহাম দামি নসিহত, এটা আপনাদের মানতেই হবে, এটা আপনাদেরকে করতেই হবে। ব্যতিক্রম হলে আমি শুনলে কাউকে ছাড় দিব না। সেটা হলো কি, বাসায় যাওয়ার পরে আপনারা সকলেই মোবাইল থেকে দূরে থাকতে হবে। বলেন কি থেকে? জোরে বলেন কি থেকে? এই আওয়াজ হবে আরো জোরে। কি করতে হবে? মোবাইল থেকে অবশ্যই দূরে থাকতে হবে। মোবাইলে তার কাছে যাবেন না, মোবাইল টিপি করবেন না, গেমস খেলবেন না, এরপরে আপনার মোবাইল দিয়ে বিভিন্ন জিনিস দেখা দেখি এগুলো করবেন না। এই মোবাইলে আপনাদের মেধাকে ধ্বংস করে দিচ্ছে, আপনাদের ইয়াদগুলোকে শেষ করে দিচ্ছে, আপনাদের পড়ার সামনে এগুতে পারছেন না এই সমস্ত মোবাইলের কারণে। প্রত্যেকের হাতে হাতে মোবাইল, বাসায় গিয়ে মোবাইল দেখেন, গেমস খেলেন, আরও বিভিন্ন জিনিস দেখেন, যার কারণে আপনার দেমাগে এবং দিলের ভিতরে ওইগুলো কি করে আপনার ঢুকে যায়, ওইগুলোই চিন্তা ফিকির, ওইগুলো ভাসে, কোরআনের নূর চলে যায়। হ্যাঁ, আর আপনি আস্তে আস্তে কি হয়ে যান, আপনার কোরআনের যে তেলাওয়াত, যে ইয়াদ, সবগুলো কি ভুলে বসতে শুরু করেন, সেজন্য এবং গুনাহের দিকে ধাবিত হন। এই জন্য 4 নম্বর যে নসিহত খেয়াল করেন, সেটা হলো মোবাইল থেকে অবশ্যই দূরে থাকতেই হবে। মোবাইল ধরা যাবে না। আমি খবর নেব, কেউ যদি খালি মোবাইল হাতে নিয়েছেন, মোবাইল চালিয়েছেন, মোবাইল ধরেছেন, মোবাইলে বসেছিলেন, গেমস খেলেছেন, মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন, তাহলে আপনার কঠিন থেকে কঠিন শাস্তি হবে, কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। বুঝে আসছে তো ভাইরা? এই মোবাইলটা আপনাদেরকে ধ্বংস করে দিছে, এই প্রজন্মকে ধ্বংস করে দিছে, এই ছাত্রদেরকে ধ্বংস করে দিছে। এখন মোবাইল থেকে বাঁচতে না পারলে আপনারা সহজে আপনাদের মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবেন না, আপনাদের লক্ষ্য অর্জন করতে পারবেন না। বুঝে আসছে তো? সেই জন্য কত প্রতিভাবান ছেলে, কত মেধাবী ছেলে, কত ভালো ছেলেগুলোকে এই মোবাইলে ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। বুঝে আসছে কথা? সেই জন্য অবশ্যই এই মোবাইল থেকে দূরে থাকতেই হবে। এই হলো 4 নম্বর কি নসিহত, এই হলো 4 নম্বর কি নসিহত। এই হলো মৌলিক 4টা কথা আপনাদেরকে বলেছি। এবার আপনারা আমাকে জবাব দিবেন। আমি আবার বলতেছি, এবার আপনাদের যেখানে ঢুকছে কিনা কথাগুলো, সেগুলো আমি দেখবো আবার ইনশাআল্লাহ। বলেন তো, 1 নম্বরে আপনাদেরকে কি নসিহত করেছি? বাসায় গিয়ে কি করতে হবে যেটা বলেন সবাই? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতেই হবে। 2 নম্বরে আপনাদের কোন আমলটা দেওয়া হয়েছে বলেন? বাসায় গিয়ে বাবা এবং মার খেদমত করতে হবে, তাদের সন্তুষ্টি অর্জন করতে হবে, তাদের সাথে কোনো খারাপ আচরণ, খারাপ ব্যবহার করা যাবে না, রূঢ় আচরণ করা যাবে না, তাদের সন্তুষ্টির মাধ্যমে দোয়া নিতে হবে। ঠিক আছে? 3 নম্বরে কোন নসিহত এবং কোন কাজটা দিলাম বলেন? সকাল এবং সন্ধ্যায় কমপক্ষে হেফজখানা ছেলেরা 5 থেকে 6 পারা তেলাওয়াত করবেন, নাজেরা ছেলেরা 4 পারা, নুরানি ছেলেরা প্রত্যেকদিন তাদের আমপাড়া কায়দা শেষ করবেন, অন্য পড়াগুলো পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ? 4 নম্বরে কি বললাম বলেন? ধ্বংসপ্রাপ্ত এই মোবাইল থেকে সবাইকে দূরে থাকতেই হবে, মোবাইল বর্জন করতে হবে, মোবাইলে তার কাছে যাওয়া যাবে না। এই হলো 4টা নসিহত, 4টা নির্দেশনা। এই হলো আপনাদের বাড়ি থেকে 4টা মৌলিক কাজ। এই 4টা কাজ যদি ইনশাআল্লাহ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সফল, সার্থক এবং প্রকৃতপক্ষে তালিবুল ইলমের বৈশিষ্ট্য বজায় রাখতে পারবেন ইনশাআল্লাহ।